আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে এই গল্পটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। এটি মূলত মধু আনতে বাঘের মুখে গল্পটির হাতে কলমে অংশের প্রশ্ন উত্তরের পার্ট 2 এর ভিডিও। এর আগের পার্টের ভিডিওতে তোমরা 10-এর 3 দাগ পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর পাবে। সেই ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। আজকের পার্টের ভিডিওতে তোমরা 11 দাগ থেকে বাদবাকি যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেগুলি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একে একে সমস্ত ভিডিওগুলি দেখে নিও। তো শুরু করছি আজকের মূল ভিডিও। পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্পটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের উত্তর। 11 দাগে বলা হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। উত্তরগুলি লিখে নাও। ক স্তম্ভের মধু মিলবে খ স্তম্ভের মৌচাক এর সাথে। ক স্তম্ভের নাস্তা মিলবে খ স্তম্ভের জল খাবার এর সাথে। ক স্তম্ভের কাঁচতে মিলবে খ স্তম্ভের কাঁটারি এর সাথে। ক স্তম্ভের ডিঙি মিলবে খ স্তম্ভের ছোট নৌকা এর সাথে। ক স্তম্ভের শীষে এটি মিলবে খ স্তম্ভের ছোট সরু খাদ এর সাথে। ক স্তম্ভের সাঁকো মিলবে খ স্তম্ভের সেতু এর সাথে। এবারে চলে আসছি 12 দাগে। এখানে বলা হচ্ছে গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো। আমি দেখো ঘটনাগুলির পাশে নাম্বারিং করে দিয়েছি, তোমরা এভাবেই পরপর বাক্যগুলি সাজিয়ে 1 2 3 4 5 এভাবে লিখে নেবে। এবারে চলে আসছি 13-র 1 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় কোনটি? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় ছিল সুন্দরবন। 13-র 2 দাগের প্রশ্ন, কোন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার পান? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শিবশঙ্কর মিত্র সুন্দরবন বইয়ের জন্য শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার পান। 13-র 3 দাগের প্রশ্ন, সুন্দরবনকে নিয়ে লেখা তার 2টি বইয়ের নাম লেখো। লেখক পরিচিতি অংশে বেশ কিছু বইয়ের নাম আছে, সেখান থেকে তোমরা পছন্দ মতো লিখতে পারো বা এর উত্তরটি এভাবেও লিখতে পারো। সুন্দরবনকে নিয়ে শিবশঙ্কর মিত্রের লেখা 2টি বইয়ের নাম সুন্দরবনের আরজান সর্দার ও বনবিবি। এবারে চলে আসছি 14 দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 14-র 1 দাগের প্রশ্ন, বসন্তকালে সুন্দরবনের দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় 5টি বাক্যে লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে বসন্তকালে সুন্দরবনের দৃশ্য খুবই মনোরম। এই সময় সুন্দরবনের নানা গাছে ফুল ফোটে। গরান গাছের ফুলগুলি ছোট ছোট হলদে রঙের। ফুলের গন্ধে আর হলুদ রঙের মৌমাছির গুঞ্জনে মেতে ওঠে বন। ঝিরঝিরে বসন্তের হাওয়া মন ভালো করে দেয়। এবারে চলে আসছি 14-র 2 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যদি তুমি কখনো সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাও তবে কাকে কাকে সঙ্গে নেবে, জিনিসপত্রই বা কি কি নিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে আমি যদি কখনো সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাই তবে আমার বন্ধু অনিক, চয়ন ও অভ্রকে সঙ্গে নেব। সুন্দরবনে মধু সংগ্রহ করতে গেলে আমি যে জিনিসগুলি সঙ্গে নেব সেগুলি হলো চট, কাস্তে, লম্বা কাঁচা বাঁশ, মশাল, ধামা, কলসি প্রভৃতি।
এবারে চলে আসছি 14-র 3 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে বাংলার বাঘ নামে কে পরিচিত। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত। 14-র 4 দাগের প্রশ্নে বলা হচ্ছে বাঘা যতীন নামে কে পরিচিত। এটা তোমরা ক্লাস 4-এ জেনেছো। বাঘা যতীন নামক একটি গদ্য রয়েছে পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় রচিত। তো এই প্রশ্নের উত্তর হবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে পরিচিত। 14-র 5 দাগের প্রশ্ন সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। এই বিষয়ে 5টি বাক্য লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। এর কারণগুলি হলো ক, মৌচাক ভাঙতে গেলে মৌমাছির আক্রমণের ভয় থাকে। খ, মৌচাক খুঁজতে খুঁজতে বনের মধ্যে পথ হারানোর সম্ভাবনা থাকে। গ, বনের মধ্যে হিংস্র জন্তুর আক্রমণের ভয় থাকে। ঘ, গাছের শ্বাসমূলে পায়ে আঘাত লাগার সম্ভাবনা থাকে। উম, গাছে উঠে মৌচাক পাড়ার ক্ষেত্রে গাছ থেকে পড়ে দুর্ঘটনা ঘটার ভয় থাকে। এবারে চলে আসছি 14-র 6 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ধনাই কিসের মন্ত্র জানে। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শিবশঙ্কর মুখোপাধ্যায় রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে ধনাই মৌচাক ভাঙার মন্ত্র জানে। 14-র 7 দাগের প্রশ্ন গরান গাছের ফুল দেখতে কেমন। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে গরান গাছের ফুল ছোট ছোট হলুদ রঙের। 14-র 8 দাগের প্রশ্ন ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শিবশঙ্কর মুখোপাধ্যায় রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে ডিঙি করে মধু সংগ্রহ করতে গিয়েছিল ধনাই, আরজান ও কফিল। এবারে চলে আসছি 14-র 9 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে টিকা লেখো। দুটি টিকা রয়েছে এখানে, একটা হলো ট্যাগ আর একটা হলো শীষে। তো প্রথমে বক্স করে পয়েন্ট করবে ট্যাগ, এই পয়েন্টের আন্ডারে সাব পয়েন্ট করবে উৎস। উৎস এর আন্ডারে লিখবে আলোচ্য তাৎপর্যপূর্ণ শব্দটি শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্প থেকে নেওয়া হয়েছে। তারপরে পয়েন্ট করবে প্রসঙ্গ ও ব্যাখ্যায় পয়েন্টের আন্ডারে লিখবে ধনাই, আরজান ও কফিল কলসি নিয়ে বনের পথে যেতে যেতে তাদের সামনে ট্যাগ দেখতে পেয়েছিল। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে দুটো নদী একসাথে মিলিত হওয়ার ফলে ত্রিভুজাকার যে ভূখণ্ড তৈরি হয় সেই ত্রিভুজাকার জমির শীর্ষদেশ ট্যাগ নামে পরিচিত। এরপরে বক্স করে পয়েন্ট করো শীর্ষে। প্রথমে লেখো উৎস। উৎস এর আন্ডারে লিখবে শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্প থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ শব্দটি নেওয়া হয়েছে। তারপরে পয়েন্ট করবে প্রসঙ্গ ও ব্যাখ্যা, এই পয়েন্টের আন্ডারে লিখবে ধনাই, আরজান ও কফিল বনের পথে চলার সময় ধনাই বাকি দুজনের থেকে খানিকটা এগিয়ে গেলে তার সামনে আসে 3-4 হাত চওড়া একটা শীষে। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যে শীষে দেখা যায়। শীষে হলো সরু ছোট খাদ। শীষে সাধারণত 3-4 হাত চওড়া। এবারে চলে আসছি 14-র 10 দাগের প্রশ্নে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থা হিসেবে লেখক জানিয়েছেন মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করে পিছু পিছু সেদিকে যেতে হবে। মৌমাছি মধু নিয়ে মৌচাকে সঞ্চিত করে, তাই মৌমাছিকে অনুসরণ করলে মধুর চাক খুঁজে পাওয়া যাবে।
এবারে চলে আসছি 10-এর 11 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে কফিল ও আরজানকে পেছনে ফিরে ডাকার সময় ধনাই কি দেখেছিল। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে কফিল ও আরজানকে পিছন ফিরে ডাকার কোনো অবকাশই পায়নি ধনাই, কারণ একটা বাঘ বিকট হুঙ্কার করে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল। 14-র 12 দাগের প্রশ্ন, বাঘটা শীষের ভিতর পড়ে গেল কিভাবে। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও বাঘ গিয়ে পড়ল তবলা গাছের ওপর, যে গাছ ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল। ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা দুর্দান্ত বেগে ওই গাছে ঠোক্কর খায়। মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে পড়ে শীষের ভিতর। শীষে বলতে এখানে অবশ্যই মনে রাখবে ছোট সরু খাদ, তাহলে তোমাদের উত্তরটা বুঝতে সুবিধা হবে। এবারে চলে আসছি হাতে কলমে অংশের একদম শেষ প্রশ্নে, 14-র 13 দাগের প্রশ্নে, ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে ধনাই মধুর কলসি মাথায় নিয়ে আগে চলছিল। হঠাৎ সামনে শীষে অর্থাৎ ছোট সরু খাদ পড়ে। সে শীষে পেরোনোর আগে কফিল ও আরজানের কোনো সাড়া শব্দ না পেয়ে যখনই পিছন ফিরে তাদের ডাকতে গেছে তখনই বিকট হুঙ্কার দিয়ে একটা বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ধনাইকে আক্রমণ করতে গিয়ে বাঘটা সামনের তবলা গাছের উপর পড়ে এবং মাথায় আঘাত পায়। বাঘটা উল্টে শীষের ভিতর পড়ে, মধুর কলস ও ভেঙে পড়ে বাঘের মাথার উপর। এভাবেই ধনাই কপাল জোরে বাঘের হাত থেকে বেঁচে যায়। এটাই ছিল পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত শিবশঙ্কর মিত্র রচিত মধু আনতে বাঘের মুখে গল্পটির হাতে কলমে অংশের প্রশ্ন উত্তরের পার্ট 2 এর সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।